এটা কিন্তু আমার মাথায় ছুঁই ছুঁই ভাব। এই যে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, সুন্দর একটা ঘুড়ি এখানে তুললে অনেক সুন্দর লাগবে। সাথে সাথে একটু ঝাঁকে ঝাঁকে ফুলের টব দেখা যাচ্ছে। বন মানুষের আকৃতি নিয়ে খুব সুন্দর ভাবে কি কি এটা বোঝা যাচ্ছে না, সম্ভবত মানুষ নাকি, বুঝতে পারতেছি না এটা কি আসলে। আচ্ছা যাই হোক, জানি না, এটা কিছু একটা সাজায় রাখা হয়েছে আর কি। আমি অবশ্যই উপরে উঠবো না, এখান থেকে একটা ছবি নিব। ওয়াও, পার্কটি কিন্তু দেখার মতোই পরিবেশ। এটার নাম দেওয়া হয়েছে গোল্ডেন স্টার পার্ক। এখানে লেখা আছে বাগানের সৌন্দর্য রক্ষার্থে ফুল ছাড়া নিষেধ, সময় 10 মিনিট, বড়দের প্রবেশ নিষেধ। পরে অনেক রঙের ছাতা আছে, দেখার মতো সুন্দর একটা জিনিস। আপনাদেরকে খুবই ভালো করে শুনে রাখবেন। তো পার্কে আসার প্রথমেই যে জিনিসটি আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বড় একটা প্রজাপতি, যেটাকে ওয়েলকাম দিয়ে স্বাগতম জানানো হয়েছে। পার্কের ভিতরে প্রবেশ করার পরে সাথে সাথে একটু ঝাঁকে ঝাঁকে ফুলের টব দেখা যাচ্ছে। এই যে ফুলের টব গুলা বাহারি জাতের ফুল, সুন্দর। এক একটা ফুলের কালার দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন। পার্কের উপরে ছাতা, যদি পার্কে কোনো দর্শক আসে ঘুরতে, তাহলে বিকেল বেলা যাতে রোদটা সরাসরি না পড়ে, এই কারণে কিন্তু উপরে ছাতা দেওয়া হয়েছে। ছাতার কালারও কিন্তু ভিন্ন ভিন্ন রকম। আর এই যে টব গুলা, এটা কিন্তু পার্কের সৌন্দর্য বৃদ্ধি করে। আর উপরে ছাতাগুলো অনেক বাহারি রঙের, তো দেখতেও খুব ভালো লাগে। এটাকে একটা বনসাই আকৃতির নেয় একটি ছোট্ট গামলার মধ্যে একটি ফুলের চারা রোপণ করতেছে। এটা অবশ্যই ফুল ছিটবে, এখনো ছিটা হয় নাই। আসলে পার্কটা ছোট্ট একটি পরিসরের ছোট্ট জমিতে, কিন্তু দেখার মতো সুন্দর পরিবেশ। অন্য অন্য পার্কের মতো এখানে তেমন কোনো খারাপ সাইড এফেক্ট নাই বললেই চলে। এটাকে নিয়ে আপনারা একটা ফ্যামিলি ট্যুর করতে পারেন। পার্কের ভিতরে আরেকটি জিনিসের সৌন্দর্য মন কাড়ায়, এটা হচ্ছে এখানে 1 2 3 4 জাতের ফুল, অর্থাৎ একটি গাঁদা। গাঁদা আসলে কিন্তু গাঁদা, সেটা গাঁদা না হলে একটা ছোট একটা বড় একটা ভিন্ন রকম হয়। আচ্ছা, এই ফুলটা অনেক বড়। আবার তার সাথে যে ফুলটা, এটা হচ্ছে হলুদ। এটার ফুলটা অনেকটা ছোট। এটা হচ্ছে সাদার মতো, সাদা গোলাপি সাদা বললে চলে। এই ফুলটাও কিন্তু সুন্দর। তা আমি আস্তে আস্তে যাই, দেখি পার্কের ভিতরে কি কি পরিবেশ, এটা আপনাদেরকে দেখাবার জন্য নিয়ে আসছি। আসলে মন যখন ভালো থাকে তখন কিন্তু ঘুরতে ভালো লাগে, আর যখন মন খারাপ থাকে তাহলে কিন্তু আমরা ঘুরতে ভালো লাগে না। আচ্ছা, আরেকটা সৌন্দর্য বিষয় হচ্ছে, পার্কের ভিতর সবাই ঘুরতে আসে। এখানে লেখা আছে বাগানের সৌন্দর্য রক্ষার্থে ফুল ছাড়া নিষেধ। সব জিনিস কিন্তু গাছে সুন্দর দেখায়, এটা কিন্তু হাতে ছিঁড়ে সুন্দর দেখায় না। আচ্ছা, এখানে আরেকটি সৌন্দর্য হচ্ছে, ওয়াও, আমি অবশ্যই উপরে উঠবো না, এখান থেকে একটা ছবি নিব। এটা হচ্ছে একটি হাত, অর্থাৎ হাত, 5 আঙ্গুলের একটি হাত। এই হাতটি নিয়ে যদি বলি, তো রাজনৈতিক মহলে অনেকে দেখবেন যাদের উপরে অনেক হাত, লম্বা হাত থাকে, তারা কিন্তু অনেক দূরে যায়। আর যাদের হাত ছোট, তারা কিন্তু পিছিয়ে পড়ে যায়। দেখাচ্ছে যে এখানে একটি বন মানুষের আকৃতি নিয়ে খুব সুন্দর ভাবে একটি কি এটা বোঝা যাচ্ছে না, সম্ভবত মানুষ নাকি, বুঝতে পারতেছি না এটা কি আসলে। আচ্ছা যাই হোক, জানি না, এটা কিছু একটা সাজায় রাখা হয়েছে আর কি। আচ্ছা, এইখানে মোরগ। আচ্ছা, এটা কি সৌন্দর্য আসলে। একটা হচ্ছে রাত, আর একটা হচ্ছে আমি এখানে যদি উঠি, তাহলে এই যে এটা হচ্ছে রাত, আর এটা হচ্ছে দেখি আমরা যেটা গ্রাম্য ভাষায় বলি আর কি। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তারা কিন্তু সুখে সংসার, একজনে একজনের হাত ধরে আছে, এটা কিন্তু বোঝাচ্ছে। পার্কে যখন আমরা ঢুকেছিলাম, তখন কিন্তু আমাদেরকে একটি রাশিয়া ফি দেওয়া হয়েছিল। আমি অবশ্যই সেই রাশিয়াটি কোনটা জানি না, একটু জিজ্ঞেস করে নিব। এটা হচ্ছে বাচ্চাদের একটি চড়ুই। এখানে বসে বসে এটা ঘুরতে থাকবে। ওয়াও, পার্কটি কিন্তু দেখার মতোই পরিবেশ। অবশ্যই যারা ঘুরতে চান, তাহলে আমাদের নরসিংদী কিন্তু প্রত্যেকটা স্পটে আপনাদেরকে দেখাচ্ছি আমি গ্রামীণ সৌন্দর্য পরিবেশ। আর আচ্ছা, আর একটু যদি এদিকে দেখাই, ও এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর।
হুম, আমি অবশ্য অনেক লম্বা, কিন্তু মাছ অনেক লম্বা, এটা কিন্তু আমার মাথায় ছুঁই ভাব, কিন্তু এটা ছুঁব না আমার। আচ্ছা, এই যে একটা বাচ্চাদের একটা চড়ুই, ওয়াও! আসলে আমি এখানে উঠতে পারবো না, যাদের হার্টের প্রবলেম তারা কিন্তু না ওঠে ভালো। এটা অনেক স্পিডে ঘুরে, এটা মানুষকে আনন্দ দেয় ঠিক আছে, কিন্তু এটা একটু ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয়েছে। আসলে দেখেন, জীবনে চলার পথে যে যত হতাশ সে কিন্তু একসময় সফলতা পায়। আমি অবশ্যই আমার জীবনে যতটুকু জানলাম যে কারো প্রতি অভিশাপ হতাশ না হলে বলো, আমি আমার সাধ্য অনুযায়ী সবই চেষ্টা করি, কোনো লোক হিংসা আমার মধ্যে নাই। আবার দেখা যাচ্ছে আলাদা আলাদা রাইট। ও ওয়াও, সময় 10 মিনিট, বড়দের প্রবেশ নিষেধ। এই যে এখানে ছোট বাচ্চা মামুনিরা তারা কিন্তু এখান থেকে এই যে ও ও ও ও ও ওয়াও 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 পড়ে গেল। যে বাচ্চাদের রাইডার, এটা অবশ্যই আপনাদেরকে দেখালাম, যারা বাচ্চা আছে তারা অবশ্যই এখানে নিয়ে একটু আনন্দ উল্লাস করতে পারেন। আর মাথার উপরে অনেক ছাতি সারি সারিবদ্ধ, এটাও দেখতে ভালো লাগে। আমি 10 থেকে 20 মিনিট, অর্থাৎ পার্কের পুরো জমিনটা 20 মিনিটের ভিতরে আমি হেঁটে ফেললাম। তো হেঁটে আমার মনে খুবই শান্ত আসলো, এখানে সবাই হাঁটতেছে, ঘুরতেছে, ভিডিও করতেছে, কথা বলতেছে। একটা জিনিস খুবই ভালো লাগলো, যে জিনিসটি হচ্ছে পার্ক যতই ছোট হোক, ছোট থাকলে কিন্তু ওই পরিবেশটা ভালো থাকে, মানুষের মনে কোনো অন্য খারাপ দৃষ্টিভঙ্গি কাজ করে না। আর পার্কের আকৃতি যখন অনেক বড় হয়, তখন কিন্তু সেই পার্কের ভিতরে মানুষের অনেক গোপনীয় স্থান বিচারে, যেটাকে একটু খারাপ অশ্লীল কাজের জন্য। অবশ্যই এটাকে, এই পার্কটাতে অবশ্যই এটা নাই। সম্ভবত বৃহস্পতিবার শুক্রবারে এই পার্কের ভিতরে অনেক লোক হয় হলিডে যখন থাকে। তো আমি কিন্তু প্রথমে যে সিঁড়িটা দিয়ে নামছিলাম, ওই সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আমি আমার পুরোটা পার্ক কিন্তু আপনাদেরকে দেখালাম। অবশ্যই আরেকটু বাকি আছে, সেটা ওইদিকে ওইদিকে যে একটু আপনাদেরকে দেখাই। আহ বাইরে কিন্তু টপের মধ্যে পানি দিচ্ছে। আচ্ছা, আল্লাহর একটু একটু এদিকে দেখায়, আল্লাহর যে কত কুদরত, কত সৃষ্টি, খুবই সুন্দর লাগলো দেখলাম। আর এই যে অনেক কাগজের ফুল, অবশ্যই মানুষের মধ্যে অনেকটা থাকে যে পাথর, তারা কিছু বলে না বোবার মতো। এই আবার আমার শরীরের যে পোশাকের সাথে এটার একটা নাকি মিল আছে, আমার বন্ধু বলতেছে। এটা কিন্তু কাগজের ফুল না, এটা হচ্ছে কাগজের পাতা, অর্থাৎ দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা কাগজের পাতা। এটাকে পার্কের সৌন্দর্য রক্ষার্থে এটাকে বিভিন্ন ভাবে সাজিয়ে রাখা হয়েছে। আসলে দেখতেই খুবই ভালো লাগে। পরপর দুই পাশে একই কালার। আচ্ছা, এই পাশে আবারও দেখাচ্ছিলাম, এই যে ভিন্ন ভিন্ন কালারের তারা সবাই রেখেছে। ওইখানে সূর্যমুখী বাগান, সূর্যমুখী ফুল ফুটতেছে। আপনাদেরকে আমাদের নরসিংদী জেলার মধ্যে যে সমস্ত পার্ক আছে, বিভিন্ন স্থান আছে, যেগুলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসে, আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটি জায়গায় নিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমাদের নরসিংদী কিন্তু আমার জানা মতে সবচেয়ে সেরা। তার মধ্যে নরসিংদী জেলার মধ্যে আছে অনেক খ্যাতিসম্পন্ন লোক, গুণী জ্ঞানী লোক, কবি শামসুর রহমান, বিশিষ্ট মতিউর রহমান সহ আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, যেটাকে আমার নরসিংদী জেলার মধ্যে গর্ব। এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলা ঐতিহ্যবাহী বিখ্যাত একটি পার্ক। এটাকে গোল্ডেন পার্কও বলা হয়, আবার এটাকে আরেকটা নাম আছে, এটা হচ্ছে নাগর-একান্দি পার্ক। তো আসলে পার্কের ভিতরে আসা যে জিনিসটা উপলব্ধি করলাম, যে ছোট্ট একটি পরিসরের ভিতরে অনেক সুন্দরভাবে গোছালো, দেখার মতো মনোরম পরিবেশ। এই যে এই ছাতাগুলা, পরে অনেক রঙের ছাতা আছে, দেখার মতো সুন্দর। অনেক ফুল আছে, গাঁদা ফুল, গোলাপ ফুল, সূর্যমুখী ফুল, প্রত্যেকটা ফুল। আর টপের মধ্যে একটি সুন্দর, একটি দেখার মতো একটি দৃশ্য তারা কৃত্রিম ভাবে স্থাপন করেছে।
আমি অবশ্যই ফুলটির নাম জানি না, তবে ফুলটি দেখতে অনেক সুন্দর। আহ, এক একটা ফুলের কালার কিন্তু এক একটা রকম। তো আবার দেখা যাচ্ছে এই যে এই একটা ফুল, এই একটা ফুলের সাথে কিন্তু ওই ফুলটার কালার ভিন্ন আর কি। তো এই পার্কটাকে সুসজ্জিত করার জন্য পার্কের যে কর্তৃপক্ষ তারা হয়তো অনেক সুন্দরভাবে করেছে। এখানে যারা আসবেন অবশ্যই ফ্যামিলি ট্যুরে আসতে পারবেন। এখানে অধিকাংশ লোক আছে, পর্যটক আসে তারা দেখার জন্য। তো আজকে আমিও আসলাম। পার্কের ভিতরে দেখা যাচ্ছে একটা ছোট একটা লেকও আছে। আসে তারা ছাতা নিয়ে একটি ছবি তুলে টিকটক করে। ছাতাগুলা দেখতে অনেক সুন্দর। দর্শক একটু ছাতাগুলা দেখান। ছাতাগুলো অনেক সুন্দর, দেখার মতো। হয়তো একটা ওই যে টিকটক করতেছে। এই যে আরেকটা মনোরম পরিবেশের দৃশ্য হচ্ছে যে পার্কের ভিতরে এই ছাতার নিচে দুই পাশে সারি সারিবদ্ধ বিভিন্ন ফুলের আকৃতি নিয়ে কিছু ঝোপ দেওয়া হয়েছে, কিন্তু আসলে এগুলা কিন্তু রিয়েল ফুল না, এগুলো হচ্ছে কৃত্রিম ফুল। দেখেন ফুলটা লালের মধ্যে খুবই সুন্দর। আহ আবার উপরে ছাতার মধ্যেও তার কৃত্রিম ফুল আকৃতি বনফুল রাখা আছে। এই ফুলটা লাল আকার, এটা হচ্ছে সাদা রঙের সুন্দর একটি ফুল। এই ফুলটা অনেক সুন্দর, কিন্তু সবকটাই কিন্তু মানুষের আকর্ষণ করার জন্য এখানে রাখা আছে। তারপরে আবার দেখাচ্ছি এই যে আরেকটা ফুল, এটা হলুদ। অর্থাৎ প্রত্যেকটা ফুলের সাইজ আর হচ্ছে তাদের আকৃতি গঠন একই, কিন্তু ভিন্ন ভিন্ন কালারের। আচ্ছা, আমার পাশে আবার আরেকটি আছে পার্কে, সুন্দর একটি মনোরম পরিবেশের সূর্যমুখী বাগান। এটা অবশ্যই এখনো সুন্দর ভাবে হয় নাই। তো আর কিছুদিন পরে হতে পারে এইগুলা ফুল ফুটবে। তো আমি আমার দর্শককে সুন্দরভাবে দেখাবো যে সূর্যমুখী বাগানটা আসলে কিরকম। ওয়াও, দেখার মতো সুন্দর একটি পরিবেশ। সূর্যমুখী বাগান, সূর্যমুখী, এটা আমরা অনেক আদিকাল থেকে জানলাম যে সূর্যমুখী ফুল যখন ফুটে তখন কিন্তু সূর্যের দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ সূর্য যেদিকে ঘুরবে সূর্যমুখী ফুল কিন্তু সেদিকেই ঘুরে। তো অবশ্যই ভিতরে গেলে একটু কাদা ভরবে, তাই যে গেলাম না। তো সূর্যমুখী ফুলের আরেকটি সৌন্দর্য হচ্ছে এই ফুল কিন্তু আহ অনেক দামি একটি তেল হয়। আর এই যে ফুলের থেকে তেল নেওয়া হয়, এটা আমাদের অনেক উপকারী, অনেক ওষুধ হিসেবে ব্যবহার করে। এখানে কি লেখা আছে দেখা যাক। এটার নাম দেওয়া হয়েছে গোল্ডেন স্টার পার্ক। গোল্ডেন স্টার পার্ক।